তো আজকে আমি ছোট্ট একটা আয়োজন করেছি, ইফতার মাহফিল আমি করেছি। এর সঙ্গে আমি আরেকটি হাফিজি মাদ্রাসায় দিয়েছি। আসেন আমরা ফুলের বাগানগুলো দাঁড়ায় আছে তাদেরকে একটু আপনারা এখানে অবশ্যই দান করবেন। যাদের দান করার সামর্থ্য নেই তারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে 10 জনের মাঝে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার বাংলা ভাষার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি একটি এতিমখানায় আজকে উপস্থিত হয়েছি। এতিমখানা হলো বগুড়া শাহজাহানপুর আশিকপুর ইউনিয়ন। কয় নম্বর ওয়ার্ড এটা? 8 নম্বর ওয়ার্ড। এটা হলো আপনার একটু উপর দিকে ক্যামেরাতে দেখাও, হাফিজি মাদ্রাসার। এটা হলো চকজোড়া ডামরপাড় হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা। এদিক করো, যতগুলো এখানে বাচ্চা রয়েছে সবগুলো এতিম। আপনার হাফিজি পড়ানো হয় যেগুলো, সেগুলো আপনার একটা দুটার মধ্যে ক্লাস হওয়ার পর চলে যায়, আর বাদ বাকি এখানে অনেক ছাত্র রয়েছে, সবাই এতিম। তো আমি হয়তো কিছু দিতে পারবো না এখানে, কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি এই মাদ্রাসা আমার কাছ থেকে কিছু অর্থ প্রদান করতে পারবো। এবং আপনারা চাইলে যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটি, সবাই কিন্তু এই ইতিমখানায় কিন্তু আপনারা দান করতে পারবেন। এরা ইতিম মানে বুঝতে পারতেছেন আপনারা, একদম এদের বাবা মা কেউ নাই। এই যে 2 জন হাফিজ সাহেব আছে শিক্ষক, তারা এই পরিচালনা করতেছে, আর গ্রামবাসী যেটা যেভাবে থাকে নিয়ম আপনারা জানেন ওইভাবে পরিচালনা হচ্ছে। তো আজকে আমি ছোট্ট একটা আয়োজন করেছি, ইফতার মাহফিল আমি করেছি। এর সঙ্গে আমি আরেকটি হাফিজি মাদ্রাসায় দিয়েছি। তো আমি জানতামই না এটা ইতিমখানা, আমি জানতাম হলো এটা মাদ্রাসা। পরে যখন আমি শুনলাম যে ইতিমখানা, তখন আমি প্ল্যান করলাম যে এখানে আমার একটা ইফতারের একটা প্রোগ্রাম করা উচিত। তো আমি করলাম, শেয়ার করলাম, যেন আপনারাও এই ইতিমখানা আপনারা অর্থ দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আর যদি অর্থ দিয়ে নাও পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন। আমাদের লোকেশন এবং ছাত্রদের কিভাবে পড়াশোনা করানো হয়, আমাদের হাফেজ মাওলানার নাম কি? মোহাম্মদ বেলাল খন্দকার। মোহাম্মদ বিলাল খন্দকার সাহেব, উনি আপনাদের সামনে কথাগুলো বলবে। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রতিষ্ঠানটা সবার সহযোগিতায় চলে। পুরা অত্র এলাকার এবং বহুমুখী মাদ্রাসা এটা। এখানে প্রায় 50 জন বাচ্চা আছে, তারা লেখাপড়া করে। গরিব, এতিম, অসহায় সবাই আছে এখানে। তো আপনারা সবাই এই প্রতিষ্ঠানের দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা অবশ্যই এই তলবে এলেমদের খেদমতের উদ্দেশ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের লোকেশন চকজোড়া দামারপাড়া, রানীরহাট, শাহজাহানপুর, বগুড়া। এখানে যারা আপনার সাহায্য সহযোগিতা করতে চান, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম। এটা হুজুরের বিকাশ নাম্বার আছে না? এটা হুজুরের বিকাশ নাম্বার। চাইলে সরাসরি এখানে আপনারা হুজুরের নাম্বারে আপনারা বিকাশের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আর যারা আমার শাহজাহানপুরের ভালোবাসার মানুষগুলো রয়েছেন, তারা সরাসরি আপনারা প্রতিষ্ঠানে এসে পর্যবেক্ষণ করে সাহায্য সহযোগিতা করতে পারেন। আসেন আমরা ফুলের বাগানগুলো দাঁড়ায় আছে তাদেরকে একটু দেখাই। এ হলো ফুলের বাগান, এটা জান্নাত। জান্নাত এখানে তৈরি করা হয়। সকল দেখেন কতগুলো জান্নাত একসঙ্গে এখান থেকে বের হবে। সবাই কিন্তু ইতিম, তারপরে কিন্তু জান্নাতের অভাব নেই এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এই উপলক্ষে হলেও আপনারা এখানে অবশ্যই দান করবেন। যাদের দান করার সামর্থ্য নেই তারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে 10 জনের মাঝে পৌঁছে দেবেন। তারা অন্তত হয়তো এই ভিডিও থেকে দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে এরকম ইতিমখানায় দান করার জন্য। তো ভাই একটু ভালো করে ভিডিওগুলো দেখান তো বাচ্চাদের। আসেন ভিডিওগুলো করতে করতে আসেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোরআনের পাখি। এক কথায় বলতে হলে এগুলো কোরআনের পাখি। এই পাখিদেরকে আপনারা অন্তর থেকে ভালোবাসবেন, কারণ তাদের বাবা মা নাই এই দুনিয়ায়। আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন সেই টাকা দিয়ে কিন্তু এরা আগামী দিনে কিন্তু একজন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো কিন্তু হতে পারবে। সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর নির্ভর করে। আপনারা যত সাহায্য সহযোগিতা বেশি বেশি করবেন, প্রতিষ্ঠানটা আরো ভালোভাবে চলবে। আরো 2-4 জন এতিম বাচ্চারা আছে তারাও এখানে আসতে পারবে। থাকো একটু, আসো, বাইরে আসো।